আসসালামু আলাইকুম। গল্পের আলাপন চ্যানেলে আপনাদের স্বাগতম। পড়ছি প্রেমের বাজিমাত, লিখনিতে রোজ ও রুষা। পাঠছি। হেরা আগে নামতেই রোজ তাকে বলতে থাকে কথাগুলো। হেরা, নিচে তো রুষা, এখনও রিকশায়। হেরা রোজের সাথে কথা বলায় ব্যস্ত থাকার কারণে রুষা যে স্কার্ট পরে নামতে হিমশিম খাচ্ছিল বুঝতেই পারেনি। মেয়েটা এত সবে অভ্যস্ত নয়। জিন্স আর টপসে কত কমফোর্ট। আর এই দেশে এসে তাকে এইসব কালচার এর সাথে মানিয়ে চলতে হচ্ছে। এটা তো হেরার কথাতেই করছে সে। কালচারের কি দোষ? এখনও বাংলাদেশ ইউরোপের মতোই হয়ে যাচ্ছে পোশাকের দিক থেকে। গুলশানে তো মেয়েরা হাফ প্যান্ট আর ব্লাউজ পরে হেঁটে বেড়ায়, যাকে তারা ব্লাউজ না টপস বলে। তারাও তো জিন্স পরে, তাই বলে ওইসব বস্তি টাইপ মেয়েদের মতো তো না। কিন্তু তাও হেরা তাকে স্কার্ট পরতে বলায় সে সেটাই পরে, যার দরুন চিৎপটাং। রুষাও রোজের কথায় এতটা খেয়াল ছিল না ছিল যে পা নিচে রাখতেই ধপাস করে রাস্তায় পড়ে যায়। হঠাৎ শব্দ হয়, রোজ আর হেরা নিচে তাকায় দুজন। এর চোখ ছানা বড়া। বোঝাই যাচ্ছে মেয়েটা বেশ ব্যথা পেয়েছে। হেরা আর রোজ দুজনেই ধরে তাকে রাস্তা থেকে তুলে দাঁড় করায়। হাঁটু ছিলে রক্ত পড়ছে। হেরা কান্না করে দিয়েছে। রুষার এমন অবস্থা দেখে মেয়েটা যে তার কলিজা। হেরা আর রোজ মিলে রুষাকে ধরে রাস্তায় ওঠায় রাস্তা থেকে। তারপর সেই রিক্সা দিয়েই তাকে একটা ডাক্তারের দোকানে যায়। কলেজে ঢুকতেই নিলয় সামনে দাঁড়ায়। হাই হেরাফুল, কেমন আছো? হেরা ও রোজ রুষাকে ডাক্তার দেখিয়ে ক্যাম্পাসে ঢুকতেই নিলয়ের কণ্ঠে সামনে তাকায়। ছেলেটা মিষ্টি হাসি দিয়ে তার দিকে চেয়ে আছে। বিনিময়ে হেরাও মিষ্টি হাসে। তা বলে না তো, কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আপনি? এতক্ষণ ভালো ছিলাম না। এখন তোমাকে দেখে তোমাদের দেখে ভালো আছি। মানে বুঝলাম না। হেরার উত্তরে বলল, না মানে কিছু না। নিলয় আমতা আমতা করে বলে। পাশ থেকে রুষা বলে ওঠে, ভালো নেই কারণ আমি বলছি। চুইংগাম হিরো। নিলয় রুষার কথায় চোখ ছোট ছোট করে তাকায় পাশের দিকে। তাকিয়ে দেখে কাকে বলছে কথাটা, কিন্তু না, তার পাশে তো কেউ নেই। রুষা বুঝতে পারে মুখ ফসকে কি বলে ফেলেছে। হেরার দিকে তাকাতেই দেখে চোখ গরম করে তাকিয়ে আছে হেরা। নখ কাটতে কাটতে বলে নিলয় এর উদ্দেশ্যে, না মানে মানে হয়েছেটা কি জানেন ভাইয়া? হেরা পাখির না মোটু পাতলুর চুইংগাম ছাড়কে খুব পছন্দ। আই মিন, বুঝতে পারছেন, তার ক্রাশ। ওই যে বডি বি শেপ, যা আপনারও আছে। তাই তো হেরা পাখির পছন্দের নামে ডাকলাম আপনাকে। দুষ্টু হাসি দিয়ে কথাটা বলতেই পাশ থেকে রোজ মুখ টিপে হাসে। যদিও নিলয় তেমন কিছুই বুঝতে পারেনি, তাও রোজের হাসাটা তার মোটেও ভালো লাগছে না। কিন্তু প্রেমে পড়লে নাকি এমনই হয়। বাবু, সোনা, কৈতুরি, কুমড়ো, পটাশ ডাকে। তাও যদি ক্যাম্পাসের ছেলেমেয়েরা শুনে তাহলে কেমন একটা হবে না? আরে নামটাই তো একটু হাস্যকর টাইপ, মনে মনে ভাবল নিলয়। মেয়েটা পছন্দের নাম আর পেল না, শেষে চুইংগাম। পরক্ষণেই ভাবে ডাকলে তাকে ডাকবে। নিলয়ের তো কোনো সমস্যা নেই। তাহলে তো কারো সমস্যা হবার কথা না। নিজের মনে এই নামটাকেই সুন্দর বলে আখ্যায়িত করলো ছেলেটা। রুষা বলে ওঠে, তার চুইংগাম হিরো, চলুন ক্যাম্পাসে আড্ডা দেই আমরা। নিলয় তাদের সামনে এমনভাবেই থাকে যাতে তাকে ভদ্র ছেলে বলে জানে। তাদের বন্ধু হয়ে যায় খুব ভালো। এর মধ্যেই নিলয় তাদের ক্যাম্পাসের সব নিয়মকানুন বলে, ঘুরে ঘুরে সব দেখায়। হেরা সম্পর্কে সব জানতে পারে। শুধু তারা বাহির থেকে এসেছে এটা কাটিয়ে অন্য জেলার নাম বলে। রোজ কেউ তাদের আসল ঠিকানা বলেনি হেরা ও রুষা। তাদের নিয়ে কানাঘষা করে ক্যাম্পাসে সবাই, কিন্তু নিলয়ের ভয়ে কেউই কিছু বলতে পারে না। নাবান অধীর দেশে নেই, তারা বাইরে গেছে কোনো এক কারণে। আজ 1 মাস হতে চলেছে। এই 1 মাসে নিলয়ের সাথে হেরা রোজ রুষার ভালো একটা বন্ধুত্ব হয়ে গেছে। ইচ্ছে মতো টাকা উড়াতে চায় তাদের পেছনে নিলয়, কিন্তু হেরার জন্য পারে না। তাও মাঝে মাঝে রোজ ও রুষা ভালোই বাস দেয়। মাঝে মাঝে তো তারা ঘুরতে বের হয়, আড্ডা দেয় তিনজন।
নিলয় হেরাকে কিছু বোঝাতে চায়, কিন্তু হেরার থেকে তেমন সাড়া পায় না বলেই চুপ থাকে ছেলেটা। যা করতে হবে তাকে সাবধানেই করতে হবে। 1 মাসে অনেক কিছুই চেঞ্জ হয়ে যায়। অধীর, নাবান আর সৃজন বাহিরে গেছে। হেরা, রোষা রোজ যেদিন ক্যাম্পাসে এসেছিল, ডাক্তারের কাছে না গেলে হয়তো দেখা হয়ে যেত তাদের, কিন্তু নিয়তি হয়তো অন্য কিছু চায়। বাদ্যযন্ত্র রুমের কাছে আসতেই পথ আটকে দাঁড়ায় নেন্সি। নিলয়ের থেকে দূরে থাকো মেয়ে। মানে? কিছু না বোঝে উত্তর দেয় হেরা। হেরার কথায় বিরক্ত হয় নেন্সি। রাগী ভাব ফুটে তুলে বলে ওঠে, নিলয় আমার ভালোবাসা, তার আশেপাশে ভিড়বে না। তোমাদের মতো সো কল্ড মেয়েরা নিজ পরিচয় পাবার জন্য, নিজের কেরিয়ার গড়ার জন্য নিজের শরীর দেখিয়ে ছেলেদের বশ করো। শুনো, সে পুরুষ মানুষ, সুন্দরী মেয়ে দেখেছে, কয়েকদিন খেয়ে ছুঁড়ে রাস্তায় ফেলে দিবে। তখন দেখবে তোমার কেরিয়ার কই দাঁড়ায়। তাই আগে থেকেই বলছি, আমার ভালোবাসা থেকে দূরে থাকো। হেরা একটু অবাক হয়। হাত বুকে আড়াআড়ি করে ভাঁজ করে বলে ওঠে, তোমার সাহস কী করে হয় আমাকে রাস্তার মেয়ে বলার? রাস্তার মেয়ের মানে বুঝো? আর কি বললে? কে কার আশেপাশে ভিড়ছে ভালো করে দেখে তারপর বলবে। আমি আমার দক্ষতায় বিপির পদে দাঁড়াবো, কারো ক্ষমতা আর না কারো রেফারে। খুব দেমাক তোমার। তোমার সকল দেমাক এক নিমিষেই ভেঙে দেবে শেহতাজ খান নাভান। ওই নিলয় শেহতাজের লেভেলেও নেই। সে নাই দেখেই উঠছে, তবে এটা বেশি দিনের জন্য না। নেন্সির কথা শুনে হেরা বুঝতে পারে নেন্সি শেহতাজ খান নাভানের লোক। ক্যাম্পাসে আসার পর থেকেই এই ছেলের কথা শুনতে শুনতে পাগল হয়ে যাচ্ছে, কিন্তু সে তাকে দেখেনি। মেয়েরা তার হাঁটার স্টাইল, চুলের স্টাইল, বাইক রেস আর গিটার বাজানোর উপর ফিদা। সবচেয়ে আকর্ষণ তার অ্যাডামস অ্যাপেলের উপর তিল, যা সহজেই মেয়েদের আকর্ষণ করে। আর ঠোঁটগুলো একেবারে গোলাপি। আর বডি, উফ, যা পরে তাই হট হট লাগে। কিন্তু মেয়েরা তো তার আশেপাশে যেতেই পারে না। সেই অ্যাটিটিউড, হ্যাঁ, এসব শুনে শুনে তার এখন মুখস্থ হয়ে গেছে। কিন্তু সে তো অন্য কিছু জানে, যা নিলয় খুব বাজেভাবে প্রেজেন্ট করে। তার নিজ ক্যারেক্টারটা নাবানের উপর চাপিয়ে দেয়। আর এটাও বলে রেখেছে অনেকেই তাকে হিংসা করবে। আর সেটাই হলো। নেন্সির কথায় পুরো শিওর হয় সে আসলে শেহতাজ খান নাবানের লোক। এরা নিজের দাম্ভিকতা বজায় রেখে বলে, তোমাদের ক্রাশ না ফাঁস, সে কত ক্ষমতার অধিকারী, আই ডোন্ট কেয়ার। এই মেহেরিমা ইসলাম হেরা তার ধার ধারে না। হয়েছে এমন কতই দেখেছি। নাবান এমন একটা ছেলে, তাকে পেতে তোমার 7 জন্মের সাধনা করা লাগবে। তুমি তার নখের যোগ্য না। নেন্সির কথায় বেশ রাগ ওঠে হেরার। রুষা দম মেরে আছে। রুশ তো চোখ দিয়ে তাকে ধ্বংস করে দিচ্ছে, কিন্তু কেউ কিছু বলছে না হেরার জন্য। হেরা হেরা বলে ওঠে, তোমার ওই শেহতাজ খান নাবান আমার নখের যোগ্য না। আম আমি ওই রকম মেয়েবাজ ছেলেদের দিকে ফিরেও তাকাই না। সে নিজে এসেও যদি আমায় প্রপোজ করে, আমি রিজেক্ট করব। আই রিপিট, রিজেক্ট। মানে বুঝো? এবার পেছন থেকে তিতির, যে নাবানকে নিজের গার্লফ্রেন্ড বলে দাবি করে, তার অবশ্য একটা কারণ আছে। নাবানের নামে এমন কথা শুনে বেশ রাগী গলায় বলে ওঠে সে, শেহতাজের এমন রুচি হয়নি তোমার মতো খাওয়া মালের দিকে নজর দিবে। কথাটা বেশ গায়ে লাগে হেরার। আসলে নিলয়ের সাথে এত মেশা উচিত হয়নি তাদের, তাই তো এত কথা হজম করতে হচ্ছে। কিন্তু ছেলেটা তো খুব ভালো। সে এবার তিতিরের দিকে তাকিয়ে বলে, কার রুচি কত নিচে যায় তার সময় বলে দিবে। একটা কথা আছে জানো তো, গানিরা কখনো তর্ক করে না, সময় তাদের জবাব দেয়। জবাবটা তুলে রাখলাম বলে হেরা চলে যায়, সাথে রুজ ও রুষা। 1 মাস পর, ইন প্রেজেন্ট। অধীর গিটার হাতে নিয়ে মল চত্বরের কৃষ্ণচূড়া গাছের নিচে সুর তুলছে, টুংটাং শব্দ তুলে। নাবান ক্লাবে গিয়েছে স্যারদের সাথে কথা বলতে। মূলত স্যার ও কমিটির লোকেদের তারা তাকে ডেকেছে। অধীরের সামনে তাকে দলের একটা ছেলে বিজয় এসে বলতে শুরু করে, ভাই, নতুন একটা মাইয়া আইছে, সবাই ক্রাশ ক্রাশ করতাছে। আমিও দেখছি ভাই, ওই নিলয় তোর মাইয়াটারে পটাইয়া ফেলছে। পুরো ভার্সিটির স্টুডেন্টরাই বলাবলি করতেছে
নিলয়ের গার্লফ্রেন্ড নাকি মায়াডা। 1 মাসে সবাই ওই মায়াডার প্রশংসা করতেছে। অধীর নির্বিকার সুরে বলে, তো কে কার গফ বফ তা জানার ইন্টারেস্ট নাই আমাদের। আরে ভাই, কথা এইডা না, কথা হইছে মায়াডারে নাকি কাজে লাগাইব নাবান ভাইয়ের বিরুদ্ধে। থামে ছেলেটা। এবার বেশ মনোযোগ দেয় অধীর। কাহিনী কি খুলে বল। ছেলেটি বলতে শুরু করে, আরে ভাই, সবাই আলোচনা হইতাছে এবার নাকি বিপি নির্বাচন করবে মেয়েদের। যদি কেউ দাঁড়ায়, নয়তো কমিটিরাই নাকি একজনকে ঠিক করব। কোনো ছেলে নাকি দাঁড়াতে পারবে না, কারণ প্রতিপক্ষ দল নাই। নিলয় নাম বাতিল করেছে। অধীরের কপাল কুঁচকে যায় এবার। সে অবাক হয়ে বলে ওঠে, মানে তাহলে নাবান? নাবান ভাই তো সবার উপরে। হ্যাঁ, হ্যাঁ, যা কইব তাই হইব। কিন্তু এখন নাকি ওই মায়াটা বিপি দায়িত্ব দেওয়া হইব। নাবান ভাই বাদ। মানে? হ ভাই। ক্যাম্পাস এরিয়ায় হেরা, রুষা আর রোজ সহ কিছু মেয়ে হেরাকে একটা গাছের সাথে বেঁধে রেখেছে, তাও চোখ বন্ধ করে। মেয়েরা ক্যাঙ্গারুর মতো লাফাচ্ছে চোখ খুলে দেওয়ার জন্য, কিন্তু রুষা আর রোজ খিলখিল করে হাসছে। নিজের মাথায় ঠাস ঠাস করে কিছু ফাটাতে ওর হুঁশ আসে। এই বজ্জাত মেয়েরা আজ তাকে ভূত বানাবে। পয়দা দিবস উপলক্ষে কিছুটা সমাদয় সমাদর যাকে বলে। হেরা চেঁচিয়ে ওঠে, এই না না প্লিজ, এমন করিস না প্লিজ, খুব বাজে দেখতে লাগবে তো। তখনই রাস্তা দিয়ে যাবে কি করে? কে কার কথা শোনে? আটা ময়দার রং দিয়ে তাকে ভূতনি করে ফেলেছে। ছাড়া পেয়ে হেরা ছুট লাগায় সবাইকে ধরার জন্য, কিন্তু হেরার পেছনে যে পুলিশের হাত বাঁধা 2টা কুকুর ছিল তা খেয়ালই করেনি। পুলিশ বেচারা সবেমাত্র পাছাটা চেয়ারে লাগিয়ে বসেছে। হাতে চাটা নিতেই নিজের হাতের কুকুরের গলায় বাঁধা দড়িটা হালকা করে প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরগুলো এদিক সেদিক জহরি নজরে তাকিয়ে গুপ্তকারদের খুঁজে বের করে। হেরার চিল্লানির শব্দে কুকুর দুটো ফিরে তাকাতেই হেরাকে ছুটতে দেখে ঘেউ ঘেউ শব্দে ছুটে হেরার পিছু। তীব্র শব্দে নিজের দিকে কুকুর দুটোকে তেড়ে আসতে দেখে ভয়ে প্রাণ পাখি উড়ে যাওয়ার উপক্রম। সে জমের মতো ভয় পায় কুকুরকে। কুকুর আর হেরার মধ্যে 2000 মিটার দৌড় প্রতিযোগিতা হচ্ছে দেখে পুলিশও তাদের পিছন ছুট লাগায়, কিন্তু বুঝতে পারে এবার হবে না। পকেট থেকে একটা শুট করে উপরের দিকে সতর্কবার্তা পেয়ে কুকুর দুটো থামে, কিন্তু হেরা তো থামার নাম নেই। সে একবারের জন্য পেছন ফিরে তাকাচ্ছে না। তার মানে হচ্ছে এই দাঁড়ালো, দাঁত দিয়ে কামড়ে ধরবে তাকে। হেরা এমনভাবে ছুটছে যে সামনে কে আছে তা খেয়াল না করেই ঝাপটে ধরে। পেছন থেকে কেউ ঝাপটে ধরায় নাবানো একটু সামনের দিকে হোঁচট খায়। এইমাত্র সৃজন ফোন করে এমন কথা বলার জন্য মেজাজটা তার খারাপ। তার উপরে একটা ভিডিও দেখেছে, অধীর, তিতির, নেন্সি আরও কিছু ছেলে মেয়ে আড্ডা দিচ্ছিল হল চত্বরে। লেকটার সামনে নাবান নিজের রাগ দমাতে না পেরে সামনে ফিরে তাকায়। নিজের সামনে এমন আটা ময়দা মাখা মেয়েটা দেখে খানিক ভ্রু কুচকায়। পরক্ষণেই আবার সৃজনের কথা ও ভিডিওটার কথা মনে করিয়ে দেয়। হাতের চাঁদের স্টিকারটি বলে দিচ্ছে এই সে মেয়ে, কিন্তু ভিডিওটার পেছন দিক থেকে করায় মেয়েটার মুখ দেখা যায়নি। আর এই মেয়েটারও মুখ দেখা যাচ্ছে না। রঙের কারণে চোখ ব্যতীত কিছুই বোঝা যাচ্ছে না। না আবার নিজের হাত মুষ্টিবদ্ধ করে নিজের থেকে টান দিয়ে ছাড়িয়ে গালের পরপর 2টা থাপ্পড় মারে। হেরা কুকুরের ভয় প্লাস আচমকা থাপ্পড়ে ভড়কে যায়। কিছু বলতে যাবে তার আগেই চুলে মুঠো করে দাঁতে দাঁত পিষে বলে ওঠে নাবান, টাকার গন্ধটা এত দামি যে নিজের সস্তা শরীর বিলিয়ে দিতে হয় বড়লোকের ছেলেদের কাছে। নাবানের কথায় অহংকারে আগুন ছিল, চোখ ছিল অবজ্ঞা। সেই তেজি গলা বলে ওঠে, টাকার জন্য যদি শরীর দিয়েই খেলতে হয় তাহলে অভিনয়টা আরেকটু ভালো করতে পারতি। এই শেহতাজ খান নাবানের সাথে লাগতে আসা এত সহজ হবে না তোর মতো 3rd ক্লাস মেয়ের। হেরার শরীর নিস্তেজ হয়ে যাচ্ছে যেন। সে এখনও বয়ে কাটাতে পারছে না, কিন্তু শেহতাজ খান নাবানের নামটা শুনে সে কিছুটা অবাক হয়।
এমনভাবে তাদের সাক্ষাৎ হবে কল্পনার বাহিরে। হেরা ছল ছল চোখে তাকায় নাবানের দিকে। কত ছেলে মেয়েদের সামনে তার চরিত্র তুলে কথা বলছে। আসলে নিলয় যেমন বলেছে লোকটা তেমনই, কিন্তু সে মুখে কিছুই বলতে পারছে না। তাও অনেক কষ্ট করে কিছু বলতে যায়, যেহেতু শরীরে জড়িয়ে ধরাটা ভুল ছিল তার। আ- আসলে আমি ইচ্ছে করে ধাক্কা খাইনি, জড়িয়েও ধরিনি। আমি পিছনে। রাগে নাবানের হাত নীলর নীল রগগুলো ফুটে ওঠে, চোখ দিয়ে আগুন বের হচ্ছে যেন। নাবান হেসেছিল। এ হাসিটা ছিল সবচেয়ে নিষ্ঠুর। মিথ্যা বলার আগে আয়নায় নিজের মুখটা দেখিস, আর আমার সাথে লাগতে আসা ফলাফল ভালো হবে না তোর জন্য। এরা আজ বুঝতে পারছে অপমান সবচেয়ে ব্যথা দেয় তখনই যখন তুমি নির্দোষ আর সামনে দাঁড়িয়ে থাকা মানুষটা খুব বেশি আত্মবিশ্বাসী, কিন্তু তুমি কিছু প্রমাণ করতে পারছো না। নাবান ধাক্কা দিয়ে পানিতে ফেলে দেয় হেরাকে। আচমকা ধাক্কা দেয়, নিজে সামলাতে না পেরে লেকে পড়ে হেরা। নাবান হাত উঁচিয়ে বলে, শরীরের সাথে মনটাও পরিষ্কার করে নে এই লেকের পানিতে। বলে গটগট পায়ে প্রস্থান করে নাবান। হেরা রাগে অপমানে কেঁদে দেয়, কিন্তু এই কান্না লেকের জলেই ধুয়ে যায়। রোজ আর রোষা দূরে ছিল, তাই তেমনটা শোনেনি, কিন্তু লাস্ট কথা দুইটা ভালো করে শুনেছে। কিছু বলতে যাবার আগে প্রস্থান করে সবাই। ওদের ফোন নিয়ে আড়ালে সব জানাতেই সৃজনকে। এত অহংকার নিয়ে মানুষ কিভাবে থাকে? সত্য চিনতে ভুলে যায়, পরিস্থিতি বোঝে না, কারো কাছে কৈফিয়ত জানতে চায় না, আর না কাউকে সুযোগ দেয়। কারো সম্পর্কে না জেনেই ট্যাগ লাগিয়ে দেওয়া তার সম্পর্কে। হেরার মন বলছে এই অহংকারী ছেলেটা জানে না একদিন যখন সত্য সামনে আসবে তার অহংকারটাই হবে তার সবচেয়ে বড় কাঠগোড়ায় দাঁড় করানোর হাতিয়ার। নাবান রাগের মাথায় চেপে ধরে বসে আছে তার ক্লাবে। পাশে ঝিনুক, অধীর, সৃজন সবাই নিস্তব্ধ। ঘটনাটা যে এমন, সৃজন একজন থেকে খবর পেয়েছে নিলয় কোনো মেয়েকে নাকি ভাড়া করেছে। নাবানকে জড়িয়ে ধরবে আর সাইড থেকে কেউ পিক তোলে, তা ক্যাম্পাসে স্টুডেন্টদের গ্রুপ সোশ্যাল মিডিয়াতে ছড়াবে। মেয়েটা এমন অভিনয়ে জিততে পারলে নাকি 5 লাখ টাকা দিবে নিলয়। হাফ টাকা নিয়েছে এমনটাও বলেছে, এবং ভিডিওটা দেখিয়েছে। এ ভিডিওটা নিলয় আর হেরা যখন আড্ডা দিচ্ছিল কফি শপে, তখন হেরার ব্যাগের নিচে পড়ে যায়। টাকা সব বের হয়ে আসে। তখনই নিলয় মুচকি হেসে টাকা নিচ থেকে উঠিয়ে হেরার হাতে দেয়। আর তখনই নেন্সি আর তিতির ভিডিও করে, আর সেই ভিডিওটা নাবানকে দেওয়া হয়। একজন প্রতিশোধ তোলে নিজের ক্রাশকে বাজে কথা বলার জন্য, তো আরেকজন নিজের ক্রাশের থেকে লাইফ লাইফ থেকে হেরাকে সরানোর জন্য। আর এসব করার কারণেই নাবান হেরার সাথে এমন বিহেভ করে। সত্যি নিলয় কিন্তু একটা মেয়ে ঠিক করেছিল এমনভাবে হেনস্থা করার জন্য, কিন্তু মেয়েটা আসতে লেট হয়। আর হেরার সাথে কুকুরের কাহিনীটা হওয়ার কারণে পরিস্থিতি পুরোটাই পাল্টে যায়। নিলয় হেরার সাথে নাবানের এমন কাহিনী হয়েছে শোনার পর রাগে হাত পা কাঁপছে। তার পছন্দের মানুষকে কিভাবে ওই নাবান অপমান করলো, কিন্তু এই কাহিনী হয়ে খারাপ হয়নি, ভালোই হয়েছে। এবার হেরা নাবানকে আরও খারাপ জানবে আর নির্বাচন থেকে সরে দাঁড়াবে না। এবার যা পিন দেওয়ার পরে দিবে। এখন নাবানদের কিছু বলা উচিত, তাই নাবানের ক্লাবে যায়। কিভাবে কি সমাধান হবে? অধীর ভাবুক স্বরে বলে। এর মধ্যেই নিলয় ক্লাবে আসে। ঠান্ডা স্বরূপ বলে ওঠে, শেষ জিতটা আমারই হবে, চিন্তা করিস না। অধীর, তুই অধীর আগ্রহ নিয়ে সব দেখতে পাবি। ওয়েট, ক্ষমতার বড়াই করিস না তোরা। এই ক্ষমতা ছাড়তে হলে তো ঢাকা শহরের সবার আইডল শেহতাজ খান নাবানের। অধীর কিছু বলতে যাবে তার আগেই পেছন থেকে নাবান গম্ভীর কণ্ঠে বলে ওঠে, আমার ক্ষমতা দেখাতে হলে কারণ নামের প্রয়োজন হয় না, আমার নামই বলে দেয় আমার ক্ষমতা কতটুকু। নিলয় হাসে। এই চাল তো দিয়েছে যাতে দুজনে নির্বাচন থেকে বাদ পড়ে, কিন্তু স্টাইলিশ নিলয় তো জানে না নাবানের চুলের গোড়ায় গোড়ায় বুদ্ধি। বাইকের চাবি ঘোরাতে ঘোরাতে বলে ওঠে নাবান,
শেষ অবধি মেয়েদের সাহায্য নিতে হচ্ছে। তুই পুরুষ জাতির কলঙ্ক রে নিলয়। হেরে যাবি বলে তুই সো কল কি 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 যেন গফ কে টানলি আমাদের মাঝে। নিলয়ের হাত মুষ্টিবদ্ধ হয়ে যায়। সে শাহাদাত আঙ্গুল উঁচিয়ে বলে ওঠে, স্টপ! তোর মুখে আমি আমার হেরা ফুলের নাম শুনতে চাই না। ওকে বাজে কথা বলবি না একদম। বাহ বাহ, বেশ উন্নত হয়েছে তোর দেখছি। একটা মেয়ের জন্য প্লেবয় নিলয় হুমকি দিচ্ছে, তাও ঢাকা শহরের ক্রাশ আইডল সবার বস শেহতাজ খানকে। অধীর এবার ফাঁক দিয়ে বলে ওঠে, ভাই, এবারের টেস্ট কি ভালো লেগেছে অনেক? তাই তো এত বড় কথা বলছিস। নিলয় ঠিকই ধরতে পেরেছে, অধীরের ইঙ্গিত করেছে। ওই তো তার রানিং গার্লফ্রেন্ড নেন্সিকে লিপকিস করার সময় অধীর দেখে ফেলে। দুষ্টু অধীর বেলুন হাতে নিয়ে ফাটিয়ে বুম ব্লাস্ট বলে চেঁচিয়ে ওঠে। বেচারা নিলয় আর তার গার্লফ্রেন্ড নেন্সি লাফ দিয়ে ছুটে বের হয়। ইস, সেদিন যে সে কি হাসি! বেচারাদের সে হয়রানি করেছিল। অধীরের কথার পৃষ্ঠে নিলয় বলে ওঠে,